এই সমাজে কিছু মা বাবা আছে যে মা বাবার কারণে ভাই বোনের সম্পর্কই নষ্ট হয়ে যায়। মা বাবা যদি কিছু নাও করে মা কিন্তু করে। মা গিয়ে ভাইয়ের দোষ বোনের কাছে বলে, আবার বোনের দোষ ভাইয়ের কাছে বলে, আবার এই বোনের দোষ ওই বোনের কাছে বলে, এই ভাইয়ের দোষ ওই ভাইয়ের কাছে বলে। এতে হয় কি যে ভাই বোনের সম্পর্কটা একদম নষ্ট হয়ে যায়। ভাই বোনের চোখে দেখতে পারে না, বোন ভাইয়ের চোখে দেখতে পারে না। আসলে মা মা যদি এই কাজগুলো করে তাহলে কি সম্পর্ক কখনোই ভালো থাকে না। আবার একটা মা যদি চায় তাহলে কিন্তু ভাই বোনের সম্পর্ক মধুর করে তুলতে পারে। কারণ বোন ভাইয়ের উপরে রাগ করতেই পারে, আবার ভাইরা বোনের উপর রাগ করতেই পারে। তখন সে যদি চায় তাহলে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। কিভাবে? কারণ আমাদের ইসলামই আছে মিথ্যা বলা মহাপাপ, বাট মিথ্যা বলা যায়, ভালো কাজের জন্য মিথ্যা বলা যায়। যেমন ধরেন ভাই বোনের সাথে বাজে, কিন্তু যদি বোনের কাছে যেয়ে যদি বলে যে তোর ভাই এইগুলো বলছে, মানে বানাই যদি একটু ভালো ভালো কথা বলে, আবার বাইরের কাছে এসে যদি বোনের নামে একটু ভালো ভালো কথা বলে যে তোমার বোন এইটা বলছে ওইটা বলছে তোমার নামে, মানে সুনাম বলে যদি, তাহলে ভাইও খুশি হয়ে যায়, বোনও খুশি হয়ে যায়। এতে হয় কি ভাই বোনের সম্পর্কটা একদম ভালো থাকে। মানে তাদের ভিতরে যে রাগারাগিটা থাকে ওইটা কিন্তু একদম মিটমাট হয়ে যায়, এতে সম্পর্ক ভালো থাকে। কিন্তু সেটা এখনকার যুগে কিছু কিছু মা বাবা মানে এগুলো করে না, আরও গ্যাঞ্জাম বাজাইয়ে দেয়। আমি সব মা বাবাদের বলতেছি না, মানে কিছু কিছু বলতেছি, আমি সত্যি কথা বলতেছি, একদম এটাই বাস্তব ঘটতে আছে। প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন, প্রায়টা ঘরেই, প্রত্যেকটা না ঘরে থাকলেও প্রায়টা ঘরেই এরকমের ঘটনা ঘটতে আছে। বাট আমি জানি না, আমারও ছেলে আছে, মেয়ে আছে। আল্লাহ তাআলা জানি আমাকে এই ধরনের কোনো কাজে জানি লিপ্ত না করে, আমি জানি এর ধরনের কোনো কাজ না করি। আল্লাহর উপর আমি সবসময় ভরসা করি। আর যে ঘরে এইসব নোংরামি আছে আল্লাহ তাআলা জানি সবাইকে হেদায়েত দেয়। এটাই সবসময় দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। কথাগুলো যদি সত্যি হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, সবাইকে জানার সুযোগ করে দেবেন।